আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের ঢাকার স্টুডেন্ট অমিত হোসেনের সাথে, যে কোর্স কমপ্লিট করার পরে আল্লাহর অশেষ রহমতে ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ করছে। অমিত, তুমি কি শুনতে পাচ্ছ? জি ভাই, আমি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা অমিত, তুমি যদি তোমার পরিচয়টা একটু ছোট্ট করে দিতা, যে তোমার বাসাটা কোথায় বা কিসে পড়াশোনা করছো, এটা যদি একটু বলতা। আমি হচ্ছে স্টুডেন্ট। আমি অনার্স সেকেন্ড ইয়ার, এবার মানে ফার্স্ট ইয়ার কিছুদিন আগে পরীক্ষা দিলাম। আচ্ছা আর আমি ঢাকাতে বসবাস করি, ধানমন্ডিতে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি শুনলাম যে তুমি হচ্ছে $200 একটি কাজ পেয়েছো। আসলে যদি একটু তুমি স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাতে, যে আসলে কত ডলারের কাজ পেয়েছো, এটা আমরা সরাসরি দেখতে পেতাম আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে, আমরা দেখছি যে তুমি মূলত হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করছো এবং অ্যামাজন প্রমোশন নিয়ে কাজ করছো, তাই তো? জি ভাই, এটা আর কি 2-3 দিন আগেই দিয়েছি। আচ্ছা ঠিক আছে। তুমি একটু অর্ডারে যাও, অর্ডারে গেলে আমরা দেখতে পারবো যে আসলে তুমি কতগুলো কাজ কমপ্লিট করছো বা হচ্ছে কত ডলারের কাজ রানিং আছে। একটু অর্ডারে যাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার একটা কাজ কমপ্লিট এবং হচ্ছে একটি কাজ রানিং। তাহলে তোমার এই যে যে কাজটা রানিং আছে, এই কাজটা আমরা দেখছি যে এটা $200 একটি কাজ। একটু ভিতরে ঢুকো তো দেখি যে আসলে কাজটা কিসের কাজ। কাজটা হচ্ছে ইউটিউব নিয়ে। আচ্ছা হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার হচ্ছে এখানে তুমি মূলত হচ্ছে $200 কাজ পেয়েছো, কিন্তু তুমি এটা মাইলস্টোন করে নেওয়ার কারণে হ্যাঁ একশো হ্যাঁ, দুই ডলার ভাগ করে দিয়েছি। $100 এখন পাবা। এবং পরবর্তীতে তোমার এই কাজটা কমপ্লিট করার পর আবার $100 তুমি হচ্ছে অর্ডার আসবে, তাই তো? জি ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ক্লায়েন্টটা মূলত হচ্ছে কোন দেশের ক্লায়েন্ট? এটা হচ্ছে মূলত ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট, কিন্তু উনি আর আচ্ছা কি ভিয়েতনাম। তো এটা আর কি আচ্ছা ভিয়েতনামে কাজ করাইতে চাইতেছে, ভিয়েতনামের চ্যানেলের আর কি কাজটা করতেছে। আচ্ছা। তুমি মূলত হচ্ছে তোমাকে কি কি কাজ করার জন্য এই যে $200 দিচ্ছে, এটা কি কি কাজ করার জন্য? এটা হচ্ছে গিয়ে ভাই ওনার চ্যানেল ম্যানেজমেন্ট, আচ্ছা হচ্ছে গিয়ে চ্যানেলের ভিডিও গুলো এসইও করা, তারপর হচ্ছে গিয়ে আপনার আম, ওনার যে চ্যানেলের ভিডিওর ভিউ বাড়ানো অর্গানিক ভাবে, তারপর হচ্ছে গিয়ে ওনার যে সাবস্ক্রাইবার এগুলো বাড়ানো। আচ্ছা। তার মানে টোটাল হচ্ছে ইউটিউব ম্যানেজার হিসেবে কাজ করে এবং তার হচ্ছে জি। ইউটিউবের চ্যানেলটা আরো জনপ্রিয় করে তোলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি যে ইউটিউবের কাজগুলো করতেছো, আসলে তুমি আসলে মূলত, যদিও আমাদের স্টুডেন্ট, তারপরেও আমি প্রশ্ন করি যে আসলে এই কাজগুলো কি প্রফেশনাল ভাবে শিখতে পেরেছো কিনা? জি ভাই, কাজগুলো প্রফেশনাল ভাবে শিখতে পেরেছি, কিন্তু যদিও কোনো ঘাটতি থেকে যায় ওটা আমাদের নিজেদের। কারণ দেখা যায় অনেক সময় অনেকভাবে আমরা ক্লাস করতে পারি না। আচ্ছা যেমন আমার পরীক্ষা ছিল, আমি পুরো কোর্সটা কিন্তু কমপ্লিট করতে পারিনি, শেষের 1 মাস আর কি আমি কোর্স করতে পারিনি। এটা আচ্ছা তো আমার নিজের ভিতরে। আচ্ছা। এর জন্য তো আমাদের হচ্ছে এখানে ব্যবস্থা আছে, যে তুমি এই যে 1 মাস কোর্স করতে পারোনি লাস্টের দিকে, এর জন্য তো হ্যাঁ। আমরা নতুন একটা তোমাকে আমাদের গ্রুপে আমরা অ্যাড করে দিচ্ছি, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তার মানে আমাদের কোর্স করারত অবস্থায় যদি কোনো স্টুডেন্ট কোনো প্রবলেমের কারণে আমাদের কোর্সের যদি হচ্ছে বিরতি দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সে আমাদের পরবর্তী ব্যাচের সাথে পুনরায় তার কোর্সটা কিন্তু আবার চালু করতে পারে, তার বা তার কোর্সটা কিন্তু সে সম্পূর্ণ করতে পারে। আচ্ছা, তুমি তো অমিত, আমাদের এখানে হচ্ছে মূলত কোর্সটা হচ্ছে কমপ্লিট করে ফেলছো, সেই ক্ষেত্রে আমাদের এখানে কি যে কাজগুলো তোমাদেরকে শেখানো হয়েছে, এই কাজগুলো কি প্রফেশনাল ভাবে শেখানো হতো কিনা? জি ভাই, প্রফেশনাল ভাবে শেখানো হয়। দেখা যায় অনেকের আপনার একটা ক্লাসে যদি 50 জন ছাত্রছাত্রী থাকে, দেখা যায় সবাই তো আর সফল হয় না। কারণ দেখা আচ্ছা যায় অনেকের অনেক রকম সমস্যা থাকে। আচ্ছা অনেকে অনেক রকম ভাবে নিজের থেকে আর কি যেটা ইয়ে করা, কাজটা করা, ঠিক আছে, নিজের থেকে ঘাটাঘাটি করা, এগুলো তো আর সব অভিজ্ঞতা মেনে তো হচ্ছে সব অভিজ্ঞতা আপনি কখনোই কোনো কোনো ইয়েতে কোর্সে শিখতে পারবেন না। এটা আচ্ছা আস্তে আস্তে আপনার শিখতে হবে, আচ্ছা। মানে কাজের তার সাথে সাথে অভিজ্ঞতাও বাড়ে। আচ্ছা, তার মানে এইটাই তুমি বলতে চাচ্ছো যে আসলে একটা সঠিক গাইডলাইন পেলেই হবে না, যেটা আমি জি জি। তোমাদেরকে উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে আসলে সঠিক একটা গাইডলাইন পেলেই যে কেউ একজন সাকসেস হবে, এটা কিন্তু ভুল কথা। সঠিক গাইডলাইনের পাশাপাশি কিন্তু অবশ্যই নিজের চেষ্টা করতে হবে। আমরা সঠিক জি ভাই, গাইডলাইন নিজের দিলাম, বাট চেষ্টা। বাট নিজে যদি চেষ্টা না করে তাহলে কিন্তু হবে না। এই যে তোমার যে সফলতা, এটা কিন্তু আমাদের সঠিক গাইডলাইন প্লাস তোমার নিজের চেষ্টার কারণে কিন্তু আজকে এই যে তুমি সফল হয়েছো, তাই তো? জি ভাই, আমাদের সাথে অনেকেই আছে যারা আমার থেকে অনেক ভালোও পারে, ঠিক আছে। আচ্ছা তারা পুরো কোর্স কমপ্লিট করছে, দেখা যায় তারা এখন অনেকেই কাজ করতে পারতেছে না, কারণ অনেকে দেখা যায় আপনার অফিসে কাজ করতেছে, অফিস থেকে আইসার এই এই সেক্টরে আর কি সময় দিতে পারতেছে না। কেউ হচ্ছে গিয়ে আপনার বুঝলেও এটার পিছনে আর কি সময় দিতে পারতেছে না, এরকম আর কি। অনেকে আচ্ছা আছে যে সবকিছুই পারে কিন্তু সময় দিতে পারতেছে না, এই কারণে তার কিছু হইতেছে না। আচ্ছা। তার মানে মেন বিষয়টা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আসে মূলত ফ্রিল্যান্সিং এ, যখন দেখে যে লাখ লাখ ডলার আর্নিং করা যায়, তখন জি ভাই। কিন্তু অনেকেই আসে, কিন্তু পরবর্তীতে কোর্স কমপ্লিট করে এটা যে কন্টিনিউ করবে, এই কন্টিনিউটা অনেকেই দেখা যায় যে
করতে পারে না। অনেকেই দেখা যায় যে অফিসের চাপ থাকে, অফিসের বসের চাপ থাকে, জি বিভিন্ন ভাই। কারণে তারা হচ্ছে আর কন্টিনিউ করতে পারে না, বা ওই আগ্রহটা আর থাকে না, তাই তো? জি ভাই। জি আচ্ছা, তার মানে আমাদের এখানে যদি কেউ কোর্স করে, এবং কোর্স যদি হচ্ছে প্রত্যেকটা ক্লাস যদি সে নিয়মিত করে, এবং যদি আমাদের হোমওয়ার্ক গুলো নিয়মিত করে, সেই ক্ষেত্রে কোর্স কমপ্লিট করার পরে তারা প্রফেশনাল ভাবে কাজ করতে পারবে কিনা, তোমার কি মনে হয়? জি ভাইয়া, যদি তার ইচ্ছা থাকে, এই সেক্টরে কাজ করার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, এবং যদি আপনার সবগুলো মানে গাইডলাইন, তারপর হচ্ছে গিয়ে প্রতিদিনের যে এইচডব্লিউ গুলো এগুলো সঠিকভাবে করতে পারে, সঠিকভাবে গিগ রিসার্চ করতে পারে, গিগ আচ্ছা, আপনার পাবলিশ করতে পারে, এবং সেগুলো যদি সঠিকভাবে মার্কেটিং করতে পারে, তাহলে অবশ্যই কাজ পাওয়ার সম্ভাবনা আছে। এই যে তোমাদের কাছে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ করবা, এটা কিন্তু দেখাই দেওয়া হয়েছে। তুমি কি এই মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট পাবা, এই থিওরি গুলো প্রয়োগ করে কি তুমি ক্লায়েন্ট পাচ্ছ? জি ভাইয়া। জি আমাদের যারা স্টুডেন্ট থাকে তাদের কিন্তু মার্কেট প্লেসের উপরেই শুধু ডিপেন্ড করে থাকতে হয় না, তারা কিন্তু মার্কেট প্লেসের বাইরেও যে যে বিশাল একটা মার্কেট আছে, এই মার্কেট প্লেসের বাইরেও কিন্তু তারা কাজ করতে পারে, ক্লায়েন্টের সাথে কাজ করতে পারে, যারই প্রমাণ কিন্তু হচ্ছে তুমি। আচ্ছা, আমাদের এখানে যে তুমি কোর্সটা করছিলে তখন কি সাপোর্ট কিরকম পেয়েছিলা, বা কোর্স কমপ্লিট করার পরে এখনো কি সাপোর্ট পাও কিনা? সাপোর্টের বিষয় আসলে দেখা যায় ওই সময় তখন তো সাপোর্ট আমরা নিয়মিত নিতাম। আর সাপোর্ট আপনার দেখা যায় সকাল থেকে রাত 12টা পর্যন্ত মেবি চলতো, কিন্তু দেখা যায় আমাদের সময় হইতো না, এই কারণে অনেক সময় আমরা নিজেরাই সাপোর্ট নিতে পারতাম না। এই যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি, এবং এই যে আমাকে কই পাইলা, বা হচ্ছে কই থেকে আমার সম্পর্কে জানতে পারলা, বা আমাদের ইনস্টিটিউট সম্পর্কে জানতে পারলা? এটা আমি আর কি ডাটা এন্ট্রি নিয়ে আর কি কাজের দেখতাম, ভিডিও দেখতাম ইউটিউবে। তো আচ্ছা, তখন আমি দেখতে পেলাম যে হঠাৎ করে যে আপনার একটা ভিডিও আসে ইউটিউবে সামনে। তো ওয়াচ করে দেখি যে এরকম টাইপের ভিডিও, যে আপনার অনেক সেক্টরই আছে, যেমন গ্রাফিক্স ডিজাইন আছে, তারপর অনেক সেক্টরই আছে, কিন্তু দেখা গেল যে ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটা আর কি অতি সহজেই অল্পতে আর কি টাকা ইনকাম করা যায়। আচ্ছা, তোমাদের তো অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, বা অনেকেই বাসার আশেপাশে থাকে, যে আসলে ফ্রিল্যান্সিং যখন শুরু করেছো তারা কি আসলে ডিমোটিভেট করেছে কিনা, এরকম কি কোনো স্মৃতি মনে পড়ে কিনা? এটা ভাই প্রতিনিয়ত হয়, রাস্তায় আচ্ছা, বের হলেই ডাকে যে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার এরকম করে বলে। তো আচ্ছা। এরকম কাজ করতেছি, তো এই কারণে আর কি অনেকের জানানো হয় না এখনো যে কাজটা পাইছি বা কিছু। আমি চাইতেছি তারপরে যে তুমি, কাজটা আর কি সফলভাবে করে তারপর আর কি তাদেরকে পাবলিশ করে জানানোর জন্য যে আমি কাজটা সফলভাবে করতে পারছি। আচ্ছা, তুমি তো এর আগেও তো তুমি হচ্ছে একটা কাজ কমপ্লিট করছো, এবং এটা তোমার হচ্ছে আরো একটা কাজ হচ্ছে 2 নাম্বার কাজ। অতএব তুমি তো অলরেডি হচ্ছে, যেহেতু তুমি এর আগে একটা কাজ কমপ্লিট করেছো এবং এখন যে কাজটা রানিং, এটা হচ্ছে প্রায় $200 একটা কিন্তু কাজ, যেটা বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে কিন্তু 23,000 টাকার কাছাকাছি। অতএব তুমি কিন্তু অলরেডি তোমাকে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু প্রমাণ করেছো, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, অতএব যারা মূলত হচ্ছে এই যে বেকার বাসায় বসে আছে, বা যারা হচ্ছে স্টুডেন্ট, তারা কি আসলে ফ্রিল্যান্সিং করে তাদের নিজেদের ক্যারিয়ারটা নিজেরাই হচ্ছে ডেভেলপ করতে পারে কিনা, তোমার কি মনে হয়? এটা ভাই 100% পারে ভাই, যদি তার আচ্ছা, ইচ্ছা আর আগ্রহ থাকে আর এই কাজের প্রতি মানে তার মন থাকে, সে অবশ্যই পারবে যদি সময় দেয়। এই সেক্টরে দেখা যায় আমরা অনেক সময় দিনের আহ 5 থেকে 6 ঘন্টায় ফেসবুকে কাটাই, ওই হুম, সময়টা হুম। যদি এইখানে দেওয়া যায় 5 থেকে 6 ঘন্টায় জাস্ট, তাহলে মনে করেন অনেক কিছু করা যায়। পড়াশোনা রানিং থাকা অবস্থায় কিন্তু তুমি আর্নিং করছো। আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই কিন্তু পড়াশোনা গ্রাজুয়েট কমপ্লিট করার পরেও কিন্তু ভালো একটা কিন্তু জব পাচ্ছে না, বা অনেকেই জবের পিছনে ঘুরছে কিন্তু একটা ভালো একটা জব কিন্তু খুঁজে পায় না। তাদের উদ্দেশ্যে কি বলবা, যে আসলেও বেকার হয়ে ঘরে বসে থাকার চাইতে তারা কি হচ্ছে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারে কিনা? জি ভাই, অবশ্যই পারে, কারণ ঘরে বসে না থেকে সেই সময়টা যদি এই সেক্টরে কাজে লাগানো যায়, তাহলে অবশ্যই ভালো এটা। আচ্ছা, তুমি তো পড়াশোনা করছো, পড়াশোনা কমপ্লিট করার পরে কি তুমি আসলে কোনো জবে যাবা, না হচ্ছে ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে তুমি কাজ করবা? ভাই, আমি জবে গিয়েছিলাম কিছুদিন আর আচ্ছা, কি, ওইখানে করি তো দেখা যায় আমার বাবা ওইখান থেকে আমাকে নিয়ে আসে যে জব করার দরকার নেই, তো এখানে লাগে 6 মাস সময় দিয়ে, মানে যতদিন লাগে আর কি, যতদিন লাগে সময় দিয়ে, যদি সফল হবি, আর না হইলে তখন দেখা যাবে কিছু একটা করবি। আসলে আমরা তো জানি হচ্ছে এই মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সাররা কিন্তু লক্ষ লক্ষ টাকা আর্নিং করছে, সেই ক্ষেত্রে তুমিও কি লাখ টাকা কি আর্নিং করতে পারবা কিনা, তোমার কি মনোবল, বা তুমি কি মনে করো? আমার মনে হয় যে যত দিন যাচ্ছে তত অভিজ্ঞতা বাড়তেছে এই সেক্টরে আর কি, কারণ দেখা যায় অনেকে অনেক কিছু জানে কিন্তু আপনাকে জানাইতে চাইবো না, ঠিক আছে। আচ্ছা, অনেকে অনেক কিছু বুঝে, এটা আর কি কাজের সাথে সাথে অভিজ্ঞতা বাড়তে থাকে। এটা আসলে স্বাভাবিক একটা জিনিস। দেখা যায় যে আসলে যত বেশি ক্লায়েন্টের সাথে তুমি কাজ করবা তত বেশি কিন্তু অভিজ্ঞতা হবে, এবং তত জি ভাই। বেশি কিন্তু আর্নিং তোমার হচ্ছে বাড়বে, তাই তো? জি ভাই। জি আচ্ছা,
তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের এই ভাবে আমাদের এই ভিডিওতে আসার জন্য, এবং এই যে তোমার যে সফলতার গল্পটা সেটা হচ্ছে আমাদের সাথে এবং আমাদের যারা হচ্ছে ইউটিউবের দর্শক আছে তাদের সাথে শেয়ার করার জন্য। যারা মূলত হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনি যদি বেকার হয়ে থাকেন বা একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অহেতুক সময় নষ্ট না করে আপনিও কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। জাস্ট একটা স্টেপের মাধ্যমেই কিন্তু আপনি আপনার ফ্রিল্যান্সিং এর যাত্রাটা শুরু করতে পারেন। অতএব যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাতে প্রেস করে দিবেন এইরকম নিত্য নতুন স্টুডেন্টদের সফলতার গল্পগুলো দেখার জন্য। অতএব সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।